বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে অনুষ্ঠিত চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিত আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। তবে ভারতের প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না, যা দুই দেশের সম্পর্কের জটিলতা এবং কৌশলগত হিসাব নিকাশের প্রতিফলন। মোদির অনুপস্থিতির পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকে ভারতীয় জনপদের মধ্যে চীনের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে চীনের সামরিক শক্তির প্রদর্শনীতে উপস্থিত ভারতের জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের কিছুটা সমস্যা রয়েছে, যেমন উচ্চ শুল্ক এবং বাণিজ্য ঘাটতি, যা দুই দেশের সম্পর্ককে জটিল করে তুলছে। তৃতীয়ত, চীনের সামরিক আধুনিকায়ন এবং নতুন অস্ত্রের প্রদর্শনী, যেমন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং রোবট কুকুর ড্রোন, ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রের বেশিরভাগই চীন থেকে এসেছে, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোদির অনুপস্থিত কেবল কূটনৈতিক হিসাব নিকাশের ফল নয়, এটি ভারতের জাতীয় নিরাপত্তা, জনগণের মনোভাব এবং আঞ্চলিক কৌশলগত অবস্থানকে প্রতিফলিত করে। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে যে চীনের সামরিক শক্তির প্রদর্শনীতে অংশগ্রহণের চেয়ে সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই তাদের জন্য অগ্রাধিকার। এটি ভারতের কূটনীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্কের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে। ভারতের এই পদক্ষেপ চীনের সঙ্গে সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে। যদিও দুই দেশের মধ্যে কিছু সমস্যা রয়েছে, তবে সাম্প্রতিক সময়ে শক্তি আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন চেষ্টা চলছে।